আসসালামু আলাইকুম। আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন। অধ্যাপক ইউনূস ও গুতেরেসকে বহনকারী বিমানের চার্টার ফ্লাইটটি শুক্রবার দুপুর 1টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক। বিমানবন্দরে পৌঁছেই সরাসরি উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে চলে যান জাতিসংঘের মহাসচিব। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। উখিয়ায় প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইফতার শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং তার মৃত্যুর খবরে দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, রমজানের কারণে স্কুল বন্ধ থাকায় উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের আসামির বাড়িতে এনজিও পরিচালিত একটি স্কুলে যেত ওই শিশু। 9 মার্চ সকালে স্কুলে যায় শিশুটি। ক্লাস শেষে বাড়ি ফেরার পথে আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ আলী তাকে জোর করে তুলে নিয়ে পাশবিক নির্যাতন করে। বিষয়টি বাসায় এসে পরিবারকে জানালে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা শেষে শিশুটি নির্যাতনের শিকার হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনায় স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ওই কিশোরের বিরুদ্ধে মামলা করে। দুপুরে পাবনার জেলার বেড়া উপজেলার আত্মীয়র বাড়ি থেকে আসামি মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পেশেন্ট যারা ছিল ওনারা আসলে সঠিকভাবে অভিযোগগুলো দিতে পারে নাই। ওনার গার্জিয়ান ঠিক মতো ছিল না যখন নিয়ে আসছে। এটা আমরা আজকে ভোরের দিকে পেয়েছিলাম এখানে। তো ভর্তি হওয়ার সময় যেরকম ছিল তার থেকে তার অবস্থা এখন অনেকটা ইমপ্রুভড, বাট মেন্টালি সে কিছুটা ট্রমাটাইজড। লালমনিরহাটের হাতীবান্ধায় 7 বছর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার দোয়ানি পিত্তিফাটা গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জহুরুল মোল্লা গ্রামীণ টাওয়ারের একজন শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কাজ করছেন। এই সুবাদে তিনি ওই শিশুর বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন। গতকাল সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক পাশের একটি ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় জহুরুল। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে যুবককে আটক করে পুলিশের সোপর্দ করে। আর নির্যাতিত শিশুকে আলামত সংগ্রহের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এদিকে মাদারীপুরের শিবচরে নার্সকে ধর্ষণের অভিযোগে শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শিশু আসিয়ার দাফনের পরও শোকের সাগরে ডুবে আছেন তার পরিবার এবং গ্রামবাসীও। এমন বর্বর নির্যাতন আর করুণ মৃত্যুর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছেন সবাই। দ্রুততার সাথে বিচার কাজ শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে আজও মাগুরায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। অজিত আইচের ক্যামেরায় মাগুরা থেকে ইফতেখার রেজার রিপোর্ট, সাথে ছিলেন শফিকুল ইসলাম শফিক। দীর্ঘ 8 দিনের লড়াই আর অবর্ণনীয় যন্ত্রণা বুকে নিয়ে হারিয়ে গেছে ছোট্ট শিশু আসিয়া। মৃত্যুর আগের দিনগুলোতে যন্ত্রণায় কুঁকড়ে ওঠা শরীরের ভেতরে মানসিক যে যন্ত্রণা তিলে তিলে কুড়ে কুড়ে খেয়েছে তা তো আর জানাই গেল না। শিশু আসিয়ার পরিবারকে সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে শুক্রবার সকালেও অনেকেই আসেন জারিয়া গ্রামে। এমন বর্বরতায় এলাকাবাসী হয়েছেন লজ্জিত। আমরা মাগুরাবাসী লজ্জিত, আমরা মর্মাহত, আমরা কষ্টার্জিত, আমরা শোকাহত। আমরা চাচ্ছি এর কঠিন শাস্তি হোক। একদম শিশু বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা কেউই নিরাপদ নাই, অর্থাৎ ঘরেও না বাইরেও না। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে করা হয় মানববন্ধন ও মৌন মিছিল। ঘৃণিত এই কর্মকাণ্ডের দ্রুত বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান সবাই। সরকারের কাছে জোর দাবি যে এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে প্রত্যেকটা ধর্ষণ করার আগে অন্তত 10 বার ভাবে যে আমার শাস্তিটা এমন হবে না। এখন ওই লোকটার কি হবে, ফাঁসি দিতে হবে, ওর কুকুর দিয়ে খাওয়াতে হবে, তাছাড়া উপায় নেই। আমার কলজা তো খালি হয়ে গেছে, তাহলে তার কি করব কও। শুক্রবার সকালেই জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আসেন আসিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেন আর্থিক সহায়তা।
ধর্ষণের একটা করে বিচার যদি হতো তাহলে কিন্তু এই ধর্ষকরা সাহস পেত না, কিন্তু এই হাসিনা সরকারের সময় কি হয়েছে, গণধর্ষণ হতো, আর ধর্ষণ যে করতো তাকে পুরস্কৃত করা হতো। এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে। আসিয়ার পরিণতি যেন আর কারো না হয়, সেই জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ইলা মিত্র আর বেগম রোকেয়ার বাংলায় এখনো নারীদের হতে হয় নির্যাতনের শিকার, দিতে হয় প্রাণ। যে নারীর মা রূপে পায়ের নিচে বেহেশত, যে নারীর দেবী রূপে করা হয় পুজো, সে নারীকেই কেন বারবার হতে হবে নির্যাতনের শিকার? কেন দিতে হবে প্রাণ? কবে হবে এই সোনার বাংলা নারী ও শিশুদের জন্য নিরাপদ আবাস? এমন প্রশ্ন সকলের। ইফতেখার রেজা, জারিয়া, শ্রীপুর, মাগুরা। শিশু আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং মৌন মিছিল করেছে মাগুরা মহিলা পরিষদ। দুপুরে মাগুরা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং শহরে মৌন মিছিল বের করে মহিলা পরিষদ। মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভানেত্রী লাবণী জামান এবং সাধারণ সম্পাদিকা লিপিকা দত্ত। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার ধর্ষকদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মায় ডুবে যাওয়া বালুবাহী নৌযান থেকে 2 শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এলাকাবাসী জানান, গতকাল বিকেলে বেসরকারি ডুবুরি দল 130 ফুট পানির নিচে তলিয়ে থাকা নৌযান থেকে শ্রমিক আলামিন ও আরিফের মরদেহ উদ্ধার করে। এর আগে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও লাশের সন্ধান পায়নি। গভীর রাতে হঠাৎ নৌযানের রশি ছিঁড়ে যায়, তখন নৌযানে 2 জন শ্রমিক ঘুমিয়েছিলেন, তারাও তলিয়ে যান। একজন শাহিদার গল্প অনেকেরই অনুপ্রেরণা। 21 বছর ধরে করছেন কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজের আবাদ, হয়েছেন কোটিপতি কৃষক। কর্মসংস্থানের যোগান দিয়েছেন অনেককেই, পেয়েছেন সেরা কৃষক, এগ্রিকালচারের ইম্পর্টেন্ট পার্সন সহ নানান পুরস্কার। তিনি ফরিদপুরের সফল উদ্যোক্তা, তার দেখাদেখি এ চাষ করে স্বাবলম্বী হয়েছেন অসংখ্য কৃষক। বাম্পার ফলনে চলতি বছর 500 কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের আশা কৃষি বিভাগের। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। সাদা ফুল, বীজ কালো, স্বর্ণের মতো দাম, তাই কালো সোনা এর নাম। আধুনিক ও লাভজনক কৃষিতে এগিয়ে এসেছেন নারীরাও। এমনই এক সফল কৃষক উদ্যোক্তা ফরিদপুর শহরতলির অম্বিকাপুরের গৃহবধূ শাহিদা বেগম। 2004 সালে পা রাখেন কৃষির অঙ্গনে। মাত্র 40% জমিতে শুরু করেন পেঁয়াজ বীজের আবাদ। নিষ্ঠা, সততা আর পরিশ্রম দিয়ে এখন তা পরিণত করেছেন 100 একর জমিতে। আমি যখন শুরু করি অনেক বাধা, অনেক কথার মধ্যেও আমি কারো কথায় কান্না দিয়ে আমি আমার মতো কাজ করি। তখন আমরা শুরু করার পরে এখন আমাদের এলাকায় আমার দেখা দেখি করে অনেকেই এই বীজ করে। পেঁয়াজের বীজটা আর পেঁয়াজের যে ঘাটতি আছে, এই ঘাটতি আমাদের দেশের পূরণ হবে এবং আমরা বাহিরে দিতে পারবো, আমাদের বাহিরে থেকে আনতে হবে না। সেই লক্ষ্যে আমরা কাজ করতে। চোখের সীমানা পেরিয়ে যায় পেঁয়াজ বীজের ক্ষেত, ফুলে ফুলে লুকিয়ে আছে কৃষকের সোনালী স্বপ্ন। চলছে শেষ মুহূর্তের পরিচর্যা, পরাগায়নের কাজ। ছোট শিশুর মতো যত্ন করতে হয় এসব বীজের। নভেম্বর ডিসেম্বরে আবাদ শুরু হয়ে ফলন ওঠে এপ্রিল মেতে। পরাগায়ন করলে এই স্পটগুলো মনে করেন নিচে পড়িয়া 20টা 16 আনা ফোটে এবং চিটা হয় না। আমার দীর্ঘ অনেক দিন থেকে কাজ করি, জমি আছে প্রায় 100 একর, লোকজন আছে 50 থেকে 60 জন। নারী পুরুষ দিয়ে আমরা বহুত লোক কাজ করি, যা বেতন দেয় আল্লাহর রহমতে আমাদের দিন মজুরি ভালোই যায়। সার্বিক তত্ত্বাবধান ও কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। পেঁয়াজ বীজ উৎপাদনের যে বিভিন্ন কলা কৌশল আছে, বিশেষ করে পেঁয়াজ বীজ উৎপাদনের সময় যে পরাগায়নের দরকার হয়, হ্যান্ডপল পরাগায়ন এবং অন্য অন্য যে রোগবালাই বা পোকামাকড়ের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সম্পর্কে তাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দেওয়া হয় এবং ক্ষুদ্র কৃষকদের নিয়ে বিভিন্ন সময় আমরা এই বিষয়ে গ্রুপ মিটিং করে থাকি। দেশে পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় এ জেলা, পাশাপাশি 50% পেঁয়াজ বীজ বা কালো সোনার চাহিদা মেটায় এখানকার কৃষকরা। শুরুতে নিজের ভাগ্য, এরপর দেশের অর্থনীতি বদলের স্বপ্ন দেখছেন শাহিদার মতো উদ্যোক্তারা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।
এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।